প্রিয় দর্শক, খেজুর গুড়ের নামে আমরা কি খাচ্ছি? দর্শক, চলুন নাটোরের লালপুরে চলে যাই। নাটোরে শীতের শুরু থেকেই শুরু হয় গুড় তৈরির ধুম, কিন্তু খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে এই গুড়। তাহলে কিভাবে তৈরি হচ্ছে এই গুড়, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। গরু ছাগলের খাবার যেমন রাব, ফিটকিরি, ডালডা, চিনি, চুনো, হাইড্রোজের মতো উপাদান দিয়ে তৈরি হচ্ছে এই গুড়। তাতে বিন্দুমাত্র খেজুরের রস নেই। উপজেলার ওয়ালিয়া এলাকা সহ বিভিন্ন হাট বাজারে সয়লাভ হয়ে গেছে এই গুড়। ব্যবসায়ীরা সামান্য লাভের আশায় খেজুর গুড়ের সাথে চিনি ফ্লেভার মিশিয়ে খাঁটি খেজুরের গুড়ের নামে বাজারে বিক্রি করছে এ ধরনের গুড়, যা ক্রেতাদের সাথে বড় ধরনের প্রতারণা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে এই গুড়। এদিকে পাইকারি বাজারের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এই গুড়। লালপুর উপজেলা প্রশাসন প্রায় অভিযান পরিচালনা করেন, কিন্তু তাতে কোনো সুফল পাওয়া যায়নি। নিয়মিতভাবেই অসাধু ব্যবসায়ীরা এভাবে নানা ধরনের কেমিক্যাল জাতীয় দ্রব্য দিয়ে গুড় তৈরি করছে, যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। ক্যান্সার সহ বিভিন্ন বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এই গুড়গুলো খেলে, যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, জনস্বার্থের জন্য ক্ষতিকর এ ধরনের কার্যক্রমে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। কিন্তু আদৌ কি এই ব্যবস্থা নেওয়া হবে? প্রিয় দর্শক, বাকিটুকু আপনাদের কাছে প্রশ্ন। নাটোরের লালপুর উপজেলার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে উৎপাদন হচ্ছে ভেজাল গুড়। উপজেলার লালপুর, বালিতিতা, ইসলামপুর, রায়পুর, আগ্রাগাড়ি ও ওয়ালিয়ার প্রতিটি গ্রামের আনাচে কানাচে গড়ে উঠেছে ভেজাল গুড় তৈরির কারখানা। সরজমিনে গিয়ে দেখা গেছে এই সকল কারখানায় চিটা গুড়, চিনি, কাপড়ে ব্যবহৃত রং, ময়দা, হাইড্রোজ, পাথরের চুন, ফিটকিরি দিয়ে তৈরি করা হচ্ছে খেজুরের পাটালি গুড়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সকল ভেজাল গুড় উৎপাদন কারখানার মাঝে দুই একবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে জরিমানা করা হলেও তোয়াক্কা না করে অবাধে উৎপাদন হচ্ছে ভেজাল গুড়। স্থানীয়রা আরো বলেছে, এই সময়ে খেজুরের গুড়ের চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে খেজুর গুড়ের নামে বিভিন্ন রকম ক্ষতিকারক পদার্থ মিশিয়ে তৈরি করছে ভেজাল গুড়, যা মানবদেহের জন্য ক্ষতিকারক। এখানকার উৎপাদিত এই সকল ভেজাল গুড় পাইকারদার আড়তদারদের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সকল ভেজাল গুড় উৎপাদনের পিছনে আড়তদাররাই দায়ী। বেশি টাকা লাভের জন্য গুড়ের ব্যবসায়ীরা নিজেরা টাকা দিয়ে তৈরি করেছেন ভেজাল গুড় তৈরির কারখানা। খেজুরের গুড় মৌসুমী হলেই এইখানে সারা বছর উৎপাদিত হয় খেজুর ও আখের গুড়, আর সারা বছর গুড় তৈরি করতেই ব্যবসায়ীরা উদ্ভাবন করেছে এই ভেজাল গুড় তৈরির পন্থা। তারা আরো বলেন, শুধু কারখানার শ্রমিক ও মালিককে নয়, আড়তদারদের আইনের আওতায় আনতে পারলে এবং ভেজাল গুড় উৎপাদন ও বিক্রয় বন্ধ করতে পারলে এই অঞ্চলের ঐতিহ্যবাহী খেজুরের গুড় ফিরে পাবে তার সুনাম। এমনটাই আশা তাদের। তার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকটে জোর দাবি জানান স্থানীয়রা। তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসন বলেছে, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উপজেলা ভেজাল গুড় উৎপাদন বন্ধে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ওমর ফারুক, লালপুর, নাটোর।